প্রথমে আমি এইচবি পেন্সিল দিয়ে আর্টলাইনের এইচবি পেন্সিল দিয়ে মুখটা সেট দিয়ে নিচ্ছি। হালকা করে পেন্সিলটা আমি শুইয়ে ধরেছি যাতে সুবিধা হয় আমার। পেন্সিলটা শুইয়ে ধরেছি, রিফিলটা একটুখানি সামান্য শুইয়ে ধরেছি। আমি পেন্সিল কোথায় ধরেছি একটু আপনারা বা তোমরা ভালো করে দেখো। আমি একদম শেষের দিকে পেন্সিলটা ধরেছি যাতে আমার প্রেসারটা কম পড়ে। ছবির ওপর শেড দিচ্ছি যে আমি আস্তে আস্তে মুখের মধ্যে, সেই শেডটা যেন কম পড়ে। আর পেন্সিল শেষের দিকে ধরলে সবাই পারবে না হয়তো, তবু চেষ্টা করলে ভালো হয়। তাহলে পেন্সিলের প্রেসারটা কম পড়বে, খাতার মধ্যে চেপে পড়ে যাবে না, কোনো দাগ হবে না, সুন্দরভাবে পেন্সিলটা মুখের সঙ্গে মিশবে। তোমরা ভালো করে দেখো, আমি পেন্সিল কিন্তু দূরে ধরেছি। এবার প্রথমে হালকা করে মুখের মধ্যে পুরো অংশটা দিয়েছি, যেখানে হাইলাইট সাদা রয়েছে দেখো ছবির মধ্যে, সেখানগুলো আমি সামান্য ফাঁকা রেখেছি। ফাঁকা রাখলে হবে না, ওতেও আমি ব্রাশে করে মিশিয়ে দিয়ে দেবো। এইচবি পেন্সিলটা ব্যবহার করে আমি প্রথমে সেট দিয়ে নিয়েছি। এরপর আমি আবার একবার এইচবি পেন্সিল নিয়ে ডিপ জায়গাগুলো করে নেব, যেখানে যা ডিপ রয়েছে করে নেব। আমি ওপর ছাদে ভিডিও বানাচ্ছি, গাছ রয়েছে, গাছে কাক ডাকছে, কিছু মনে করো না তোমরা, ওদের ডাকতে দাও, ব্যাকগ্রাউন্ডটা ভালোই হবে কাকের ডাকে। তবে এখন আমি এইচবি পেন্সিলটা আবার একবার ডিপ অংশগুলো করে নিচ্ছি। ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করি। খুব সুন্দর ডাকছে, কাক হলেও পাখি। আমি এখন এইচবি পেন্সিল দিয়ে, তুমি দেখো ভালো করে ছবিটায়, আমার পাশে যে ট্যাবটা রয়েছে ওতে ছবিটায় কিছু কিছু খুব ডার্ক রয়েছে, ওগুলো আমি প্রথমেই কোনো ডিপ পেন্সিল ইউজ করে দেবো না। আমি কিন্তু এইচবি পেন্সিলটা দ্বিতীয়বার আবার ঘষে দিলাম একটু চেপে সামান্য। এখন আমি কাছে ধরেছি পেন্সিল, কেন আমি একটু প্রেসার দিয়ে করব, তাই। আইব্রোটা আমি সামান্য ডিপ করে নিচ্ছি 2B পেন্সিল দিয়ে। এখন চোখটা করে নিচ্ছি 2B পেন্সিল দিয়েই। আইব্রোটা করে নিচ্ছে 2B পেন্সিল দিয়ে, সেট দিয়ে নিচ্ছে, একটু ডিপ আছে ভালো রকম। পরে আমি আবার একবার ডিপ করে দেবো 4B পেন্সিল দিয়ে। এখন আমি করে নিয়ে সেট দিয়ে ব্রাশে করে ব্লেন্ডিং করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি আর কি। চোখের মধ্যে আবার এটা একটু ডিপ করেছি বলে পাশেরটা আবার ডিপ করে দিলাম। 4B পেন্সিল ইউজ করেছি চোখের তারায়, চোখের তারাতে 4B পেন্সিল ইউজ করেছি। নাকের মধ্যেও 4B পেন্সিল ইউজ করছি, নাকের ফুটোটা। স্টেপ বাই স্টেপ করতে হবে, প্রথমেই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, গ্রাফাইট পেন্সিল, চারকোল পেন্সিল দিয়ে আমি চুল করি। এখন আগে পেন্সিল দিয়েই সব কিছু করতাম, এখন চারকোল পেন্সিল ইউজ করি, তবে দেখাবো আমি পরে। এখন গোঁপটা আমি প্রথমে ভর্তি করে নেব এইচবি পেন্সিল দিয়েই। এরপর আমি 6B পেন্সিল ইউজ করছি। এখন 4B পেন্সিলটা ইউজ করার পর দেখছি গোঁপটা খুব ডিপ রয়েছে, 6B পেন্সিল ইউজ করবে। 6B পেন্সিলটা খুব ডিপ একটু, ওরই মধ্যে গোঁপে কিছু কিছু অংশ হালকা রয়েছে, যার জন্য আমি সেখানটা ছেড়ে রাখছি। এখনই যেখানটা করছি আমি ওর ওপর দিকটা হালকা রয়েছে, তাই একটু এইচবি পেন্সিলের সেটটা রেখে দিয়ে হালকা করে দিয়েছি। 6B দিয়েছি তবে হালকা করে, নিচেগুলো ডিপ রয়েছে ডিপ করে দিয়েছি। এখন 2B পেন্সিল দিয়ে ঠোঁটের সেট দেবো। ঠোঁটে এমন কিছু ডিপ নেই যে আমি অন্য কোনো পেন্সিল ব্যবহার করব। গোঁপটা ভালো করে ডিপ করে নিই, 6B পেন্সিল দিয়ে দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি, ডিপ আছে বলে যথেষ্ট। ওরে বাবরে, এত মাথা খারাপ করে দিচ্ছে কাকে, কোথায় আমি ভয়েস রেকর্ডিং করতে এসেছি রে বাবা। হ্যাঁ, এবার ঠোঁটে আমি আবার এইচবি পেন্সিলটা ব্যবহার করছি, কারণ নিচের ঠোঁটটা ফিনিশিং হয়নি। করে দিচ্ছি এইচবি পেন্সিল দিয়ে, হালকা করে সেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেটগুলো ব্রাশে করে মিশিয়ে দেবো। এখন গোঁপটার কাছে ওপর দিকটা এইচবি পেন্সিল দিয়ে সেট দিয়ে গালের মধ্যে যে সাইডে আবার একবার ডিপ সেট দিয়ে দিয়েছি। ঠোঁটে আবার 2B পেন্সিল ব্যবহার করেছি। এখন আমি 2B পেন্সিল ব্যবহার করছি, কারণ
2B পেন্সিলটা ব্যবহার না করলে হবে না, কারণ একটু ডিপ রয়েছে, যেখানে যেখানে ডিপ রয়েছে সেখানে HB পেন্সিল দেওয়ার পর 2B পেন্সিল ব্যবহার করছি। গলার রাউন্ডটা আছে ওটা আমি 4B পেন্সিল ব্যবহার করছি, কারণ একটু মোটামুটি ডিপ রয়েছে। তাই চোখের নিচে যে ভাঁজগুলো রয়েছে ওখানে 2B পেন্সিল, খুব ডিপ নেই ওই জন্য 2B পেন্সিল ব্যবহার করছি। নাকের পাশেও সামান্য ডিপ রয়েছে, 2B পেন্সিলই ইউজ করছি। নাকের ডগে একটা হাইলাইট রয়েছে, সূর্যের আলো বা যে কোনো আলো থাকে, নাকের ডগে যে আলোটা পড়ে রয়েছে আমি পুরো ফাঁকা রেখে দিয়েছি হাইলাইট, জাস্ট ব্রাশে করে মিশিয়ে দেবো ওটাকে। এখন আবার আমি 2B পেন্সিল ইউজ করে দিচ্ছি গালের যে ডিপ সেটগুলো রয়েছে গালের সাইডে। বড্ড বেশি পাখিগুলো ডাকছে, কিন্তু কি করব, ওদেরকে কিছু করার নেই, থাক ওরা। শেডটা ভালো করে গলার মধ্যে দিচ্ছি HB পেন্সিল দিই, কারণ নিচের দিকটায় বেশি শেড ডিপ নেই, তাই আমি HB পেন্সিলটাই একটু প্রেসার দিয়ে সামান্য শেড দিয়ে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ করবে, প্রথমেই ভর্তি করে দেবে না বা ডিপ পেন্সিল কখনোই ইউজ করবে না। প্রথম দিকে লাইট পেন্সিল ইউজ করবে, যেমন HB পেন্সিলটা ইউজ করার পর আস্তে আস্তে দেখবেন ডিপ পেন্সিলটা ইউজ করলে আস্তে আস্তে ছবি খুব ভালো ফুটবে, পারফেক্ট আসবে। তোমরা ভিডিও ফলো করো, বড় ভিডিও হয়ে যায় যার জন্য আমাকে ফাস্ট করে নিতে হয়, কি করব, সবাই বড় ভিডিও এরকম করে দেখবেও না, তাই আমি মুখে ভয়েস দিয়ে বলে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ করো, যে কোনো ছবি তোমরা নিজেদের পছন্দের মানুষ বা প্রোটেক্ট তোমরা করতে পারবে ভালো। এখন দিনের বেলা রাত্রিবেলা পাইল করে করেছি আমি, ওই জন্য লাইটের ফারাক এসছে। তা এখন হেয়ার করছি, চুলটা আমি বানিয়ে নিচ্ছি চারকোল পেন্সিল, ক্যামলিনের সফট চারকোল পেন্সিল দিয়ে হেয়ারটা যেমন আছে আমি সেই দিকে কালারটা করছি। চারকোল পেন্সিলটা যেইভাবে রয়েছে সেইভাবে ব্যবহার করছি। যেখানে দেখছি আমি চুলের মধ্যে আলো পড়েছে হাইলাইট, সেখানটা আমি হালকা করে পেন্সিল ইউজ করেছি, তোমরা ভালো করে দেখতে পাবে। সেখানটা আমি ছেড়ে রেখেছি, ছেড়ে বলতে একদম ফাঁকা না, হালকা করে পেন্সিল ইউজ করেছি। তোমরাও ওইভাবেই করবে, না হলে ইরেজারটা বেশি ব্যবহার করতে হবে, করা যাবে না যে তা নয়, এতে পারফেক্ট রিয়েলিস্টিক লাগে। তোমরা দেখো ব্রাশ করে দিয়েছি, দেখো তোমরা যেখানে ডিপ রয়েছে, যেখানে লাইট থাকার কথা সেখানে লাইটই রয়ে গেছে, কেন, আমি ওখানটা ফাঁকা রেখেছিলাম, তাই আমি আবার একবার ডিপ করে ঘষে দিচ্ছি, যেখানে যেখানে ডিপ রয়েছে, যেখানে লাইট রয়েছে ফাঁকাই রাখছি, আবার দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা ব্লেন্ডিং করে দিচ্ছি, যা সব তো গায়েব হয়ে গেছে, গায়েব হয়নি, আছে, ক্যামেরায় ধরা পড়ছে না, আমি দেখতে পাচ্ছি। সেখানগুলো আমি আবার মোনো জিরো ইরেজার ব্যবহার করে নিচ্ছি, দারুণ ইরেজার। প্রত্যেকটা মানুষের কাছে, যারা ড্রয়িং করতে ভালোবাসো, প্রত্যেকটা মানুষের কাছে এই ইরেজারটা খুবই প্রয়োজনীয়। বারবার বলে দিচ্ছি, এর মতো ইরেজার হয় না, হেয়ার বলো হাইলাইট দেওয়ার পক্ষে দারুণ ইরেজার, এমনকি চারকোলের ওপর দিয়েও ইজিভাবে সরে। HB পেন্সিল দিয়ে আমি সেট দিয়ে নিচ্ছি, কারণ জামাটা সাদাই রয়েছে, খুব কম লাইট ডিপ রয়েছে জামার মধ্যে, তাই HB পেন্সিল দিয়ে সেট দিয়ে নিচ্ছি। অনেক ভিডিও বানিয়েছি কিন্তু ইউটিউব থেকে কেউ সাপোর্ট করেনি এখনও পর্যন্ত, জানি না করবে কি না। ভিডিও বানাতে হয়, আমি চাই আমার গুগলে একটা নাম থাকুক, আমার গুগলের মধ্যে সার্চ করলে যেন আমার নামটা আসে, জয় আর্ট ইন্ডিয়ান সার্চ করলে যেন আমার ছবিগুলো আসে, মানুষ বা আমার বন্ধু বা আমার ফ্রেন্ড, আমার স্টুডেন্ট সবাই যেন আমার গুগলে ছবি সার্চ করলে পায়। তবে আমি সার্চ করেছি অনেকজনের ফোনে, দেখেছি আসছে, তবে আমার চ্যানেল এখনও গ্রো হয়নি, ওতে কিছু যায় আসে না, একদিন না একদিন ঠিক হবে, আমি সৎ পথে থাকলে ঠিকই হবে। তবে ছবি তোমরা ভালো করে দেখো কীভাবে ড্রয়িং করতে হয়। ডিপ সেটগুলো এখন আমি কানের মধ্যে যে হাইলাইট রয়েছে মোনো জিরো ইরেজারটা ব্যবহার করেছি, দেখো পারফেক্ট আসছে গালের মধ্যে সেটগুলো। পেপার স্ট্যাম্প দিয়ে আমি ব্লেন্ডিং করে দিচ্ছি, মিশিয়ে দিয়েছি। আমার ছবি কমপ্লিট, ভালো করে দেখুন বা দেখো ছবি কমপ্লিট। আমি ব্যাকগ্রাউন্ড করব চারকোল পাউডার দিয়ে করেছি, চারকোল পাউডার
ব্রুস্টো চারকোল পাউডার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছি। এটা সাবধানে বানাতে হবে, পাখা অফ করে বানাতে হবে, তা না হলে কিন্তু মুখের মধ্যে চারকোল পেন্সিল চলে যাবে, ছবি